সন্তানর প্রথম নম্বর হক হইতে ডান হানত আজান দিবা, বাম হানতে কামত দিবা। সর্বপ্রথম ছবি মারি ফেসবুকত নদিবা। ও বাইল ও বাফল মুরব্বী হল হাত জোর করি অনুরোধ করি গিয়ে আইয়া আসি নগরি গিয়ে বিলাসিতাই নগরি গিয়ে অনর সন্তানরে মানুষের নজর ফেলাইরে নিজে ধ্বংস নগরি গিয়ে। আল্লাহর পয়গম্বর হতে দুনিয়াত সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম ডান হানত আজান দ, বাম হানতে কামত দ। আর আগর কি যে উত্তর ফলে আগতে বাফে মারে ছবি একটা মারিয়ে ফেসবুকে দি প্রথমবারের মতো বাবা হলাম দোয়া করবেন গিয়ে সাঁচাইছি ঠাস করিতে একটা মারিয়ে প্রথমবারের মতো চাচু হলাম দোয়া করবেন। মুসি প্রথমবারের মতো মামা হলাম হালাইছি মানে এক করতে করতে অজ্ঞ নবজাতক শিশু দুনিয়াত আগমন করানোর পরে একদিনের ভিতর কয়েক শত ছবি মারিয়ে গোটা দুনিয়া ইন্টারনেটের মাধ্যমে তামাম পৃথিবীত ছড়াই দিয়ে প্রত্যেকজনে ইয়ান সার শেয়ার করেন সাইরে বেশি সুন্দর হইলে মা এঙ্কের সুন্দর হওয়াই নজর আল আইন হকুন রসুল ফরমাত দে মানুষের চকুত এন হদিন আল্লাহ প্রদত্ত পাওয়ার আছে দে আল্লাহ তকদিরেরও যদি ডিঙ্গেলে যেতে চোখে লই যেতে চকি বেললে খারাপ জিনিস নজরিবে চকি বাহা সত্য নজর ভরে দিয়ান সত্য ওই কি রসুল হতে আজান দে ইতে হতো ছবি মার রসুল্লাহ উল্টাই গেলি ইটার হাসপাতালত তো আনি পারে আজিন না দিলি হটে গেলি হতে হাসপাতালত দূরকে দিলি হটে গেলি হতে হাসপাতালত বাদ দিতে গেলি কিরোড়ো তোর ফোক গই তো তুই এম্মা সাথে হাসপাতালত কে হতে ডাক্তার হইয়ে দিবার বলে নিঃশ্বাস আটকে যার গই নিমোনিয়া যার গই হাড় দুর্বল ফলনা দশনা বেগিনে বেড়াইদের গিয়ে কেল্লা বেড়াইদের গিয়ে দে ওই নজর ফুরকি দিয়ে নল্লাই রুগী নত ফেলাই দোকানে বাপ নামর দামি শীতিয়া সাসা নামর দামি শীতে মো নামর দামি শীতে আল্লাহর পয়গম্বর ফরমাদ উম্মত দুনিয়াত সর্বপ্রথম সন্তান ভূমিষ্ঠ হইলে ডান হানত আজান দিবা, বাম হানতে কামত দিবা। পয়গম্বরের কথারে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি নিজে যেতে বিলাসিতাল্লাই প্রচার করি বললাই ছবি মেরি গিয়েও সমস্ত রূপ ব্যাধি ব্যাগিনে বেড়াইদের গিয়ে নাউজুবিল্লাহ এতাল্লাই দুনিয়াত আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে মা বাবার ওর ডান হানত আজানত বাম হানতে কামত ইয়া হওয়া নাই বিয়ের মধ্যে দিনের প্রাধান্য দো সন্তান আইনের সাথে সাথে ডান হানত আজান বাম হানতে কামত হওয়া নাই দুইয়ান ই মনে রাখেন। 3 নম্বর 7 দিনের দিন আকিকা গড়া বিলেবেন 7 দিনের দিন গড়র নান সুন্নত নফাইলে 14 দিনের দিন অথবা 21 দিনের দিন অথবা যেহন বেজুর দিন আকিকা গড়া বিলেবেন। আর দেশত বহুত মানুষ আকিকা রায় যেতে কোরবান লাই কত বলা আর হুজুর কোরবানির পর আকিকা গড়ি তেরে নেন আহা যে ফারেনি তবে থুক গই দিয়ে রোর ফারে দেন ফারানি বেশ কম নাই ও গই দে ফারে আর গই দে তো গই ফারে বেশ কম নাই। আকিকার নিয়মই তো কুরবানির পর নয় 7 দিনের দিন এই যে অনর ভরতে মিষ্টি যে দুকুন কি হয় দে বন্ধু হলো রে টিট কি হয় দে টিট আমারে নো জানি দি এ টিট দিতে দিতে যে দুন খুশি খরচ করি গিয়ে 7 দিনের দিনই তো গরু জরাই আকিকা তো দিবিলে তিত কিন্তু ইতি থালি বাদ না ইতি রায় দিয়ে আকিকাই বাকি আল্লাহ কুরবান আল্লাহ। সন্তানর 3 নম্বর হক হইয়ে দে মা বাবার মাথার উপর আকিকা গড়াই ফেলেবে 7 দিনের দিন গড়াই ফেলেবে বেশি বালা ভেরি গুড। 14 দিনের দিন গড়াইবে গুড। 21 দিনের দিন গড়াইবে তাও গুড। ইয়ার পরে যেহন বেজুর দিন হয়তো বেজুর দিন দেখে হ্যাঁ বুঝছে জন্ম যেদিনে ইয়ার আগের দিন গড়াইবে সোমবারে হইয়ে রবিবারে গড়াইবে শুক্রবারে হইয়ে বৃহস্পতিবারে গড়াইবে বেজুর দিন ফুরিব ইবাদ মধ্যে সন্তানের আকিকা করাই দিবেন কোরবান আল্লাহ বাকি না রাখবেন হনিকে কোরবান গরুর পরে গত্য চাইলেও আদায় হয়ে যাবে হই তবে ইয়ান সুন্নত নয় সুন্নত হইলে 7 দিনের দিন করো হওয়া নাই
ই বুঝন নিয়া 3 দিন তারপরে 7 দিনের দিন একখান নাম রাইবে হইলে নাম রাইবে দেখ অনেজিয়ান সিলেক্টেড করিয়ন মূলরে তাই সিবিদরি ইয়ান মুনাজাত করাইবে দেন বেশ কাম আছে এনে মূল লই যাই হুজুর আনসারিয়া হুজুর দেখে হুজুর আল্লাহ দিলে নতুন আতিব কই দিয়ে একখান নাম রাইতে আবরি তো হুজুর হোসাল্লার নাম ঠিক কই না না ইনা আর খালা একখান দিয়ে নানি একখান দিয়ে ঠিক আছে অনাই রাখা করি মুনাজাত তাং করি এলে না হইলে হুজুর ইবা আল্লাহ প্রদত্ত আমানত কিয়ামতের দিন এই ফুয়াইবার নাম ধরিয়ে আল্লাহ আরে ডাইবে দে অনেকখান নাম দন সুন্দর একখান নাম দন যেই নামমান কোরআনত হাদিসত সমর্থিত এল্লা নাম শুধু কোরআনত তালি হইতো না বহুত মানুষ আছে আর নিজে নিজে পণ্ডিত গলাই রে কোরআন শরীফ তো নাম রাখাবি এক জায়গার মানুষ এই ফোকার নাম রাখি দে তুকাজ দিবেন হয়তো তোমার মাইবার নাম কি রেখে তো তুকাজ দিবেন কিয়া হয়তো কোরআন শরীফ আছে দেন তাহলে সামুক গো মরত তলিবার নাম ফেরাউন রেখে কিয়া কোরআন শরীফ আছে শুধু কোরআন শরীফ তাহলে হবে না ইয়ানোর অর্থ কি ইয়ান বুঝিয়ে রে 7 দিনের দিন সুন্দর একখান নাম রাখবেন নামের মধ্যে বেশ কম আছে বহুত মুসলমান হলার নামের মধ্যেও বেশ কম পরিবর্তন করা পড়ে জানি কি খুদার নাম পরিবর্তন করে দিই আর নিজের নাম মান পরিবর্তন আর নাম আব্দুল্লাহ আল মারুফুদ্দিন আর ডরানোর বোধ ফরে মাদ্রাসাত অধ্যক্ষ ফুরিবিলেই আরে ফদুয়া মাদ্রাসাত ফরিদ দে এতে উত্তর আগে যা হইতে শাহে জাহান আর নাম আছে শাহে জাহান অর্থ দুনিয়ার বাদশাহ আই গো ওয়ার্ড মেম্বার দিন আই বলে দুনিয়ার বাদশাহ এই সমস্ত নামের মধ্যে শিরিক আছে দুনিয়ার এবং আখিরাতের বাদশাহ হইদা আল্লাহ দুনিয়ার বাদশাহ শাহে জাহান এই নামিয়ার মধ্যে শিরিক আছে দেই আরে ফদুয়া মাদ্রাসাত ফরিদ দে এত উজুত তারা অনেক সময় মানা করি গরত হইলে হে ই নাকি গরা বিলে আর বদলাই না পারে এত 2000 মাদ্রাসাত গই এ উজুত তারা মানা করবে এডি আর হতাই নো না যাতে ফুটিয়ে গই আর উস্তাদ মুহতারাম জামি ইসলামিয়া ফুটিয়ার প্রবীণ মুহাদ্দিস আল্লামা নুরুল ইসলাম জদিদ রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল হয়ে দারুল উলুম দেওবন্দর খুব মুমতাজ ফাজল বাংলার বিখ্যাত মুহাদ্দিস হলের মধ্যে একজন হুজুরের খেদমত জানতে গেই হুজুর হদ না এই নামের ফুয়ায় রাখতাম না যেহেতু এই নামের মধ্যে শিরকে খফি আছে নাম পরিবর্তন করো আহাদ হযরত অনজিয়ান দনাজিয়াত নামিয়া মুহূর্তের ভিতর কেলা পরামর্শ নগরি তো হুজুরের রুমের মধ্যে আছে আব্দুল্লাহ আল ফারুক তার হদ আজিয়াত তার নাম হইছে আব্দুল্লাহ আল মারুফ বহুত বছর পর প্রায় 50-60 বছর আগে দিকে এবার আইডি কার্ড হইতে ছেড়ে বিজ্ঞান আমি প্রচার করবি কি বোঝা গেল নাম অনেক সময় আবেগের সহিত রাহি দিলে ফরজে ওলামায়ে কেরামল যদি নামিয়ানোর অর্থের মধ্যে হন কি দেহে ইয়ান পরিবর্তন করতে হলে ইয়ান মাথাত লইয়ে পরিবর্তন করে দিবেন ইয়াস এটা লাই এখনই না এত সুযোগ আছিল যে অনলাইন নিয়ে দিই ইয়া যেহেতু অনলাইন পরিবর্তন করার মানে দুঃখ ঠিক তো নয় নয় দুঃখ হইব দে এটা রায় বসতি ঠিক কেন রায় বিলিলে পরিবর্তন করানো করেন ইয়ান আল্লাহ হই দিয়া 7 দিনের দিন উলামায়ে কেরামল আল্লাহ পরামর্শ করি সুন্দর অর্থবোধক একখান নাম রাহিবেন যেই নামের সুন্দর একখান অর্থ তাহে হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর হাসে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান ইয়ার পরে অনে আল্লাহর গোলাম বুঝাই দিলে যেহানো নাম রাখতে পারিবেন আব্দুল মালিক আব্দুর রাজ্জাক আব্দুল খালেক ইন হইলে হয় যদি ফুরান নোয়া যায় হয় তো সাহাবীর নাম রাহ হুজাইফা তালহা সালমান আনাস এভাবে সাহাবিওলার নাম রাহ অথবা হনক আল্লাহর ওলির নাম রাহ জুনাইদ শিবলি এলে নাম রাহিতের এলে একখান নাম রাহিবেন নামর কিছু অ্যাকশন আছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির যুগত শিয়গই গাদা ফালের গাদা শিয়লর আকীদা হইয়ে দে খুদুন মুতশদ্দ শিয়া আছে কট্টরপন্থী শিয়া ইতার বিশ্বাস হইয়ে দে আবু বকর উমর সাহাবী তো দূরের কথা নাউজুবিল্লাহ মুসলমানের তো না নাউজুবিল্লাহ এই
শিয়লের অজ্ঞ মানছে দুয়া গাদা ফালা আর অজ্ঞর নাম দিয়ে আবু বকর আর অজ্ঞর নাম দিয়ে উমর হিংসা করি ঘৃণাই করি গাদার নাম দিয়ে একদিন বলেই তো খের হাবার গাদারে গাদা গই এক লাথি মারিয়ে দেয় এক লাথির চলিতে মরে গিয়ে মানুষ শুধু যেরি মা আনিবে জ্বর আছে গিয়ে হয়তো জোর ওই অমুক জায়গা ছিয়ে গইয়া আবু বকর উমরের গিনাই করি এর গাদার নাম রে কিলতে গাদা দুয়া এটা গাদা গয় হতে লাথি মারি এর ইতারে মারে ফেলে আমি আবু হানিফা হতে খবর লইছে জীবের নাম উমর রে কি বে মারি আইরে সাদ জীবের নাম উমর রে কিলিবে এক লাথিয়ে মালিক মারি ফেলে নামর কিছু কি আছে অ্যাকশন আছে আসার আছে এটা লাইক সন্তানের চতুর্থ নম্বর হক মা বাবার উপর সুন্দর একটা নাম রাখিবে والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام
صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য ফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানিগিরি হিলফুল ফুজুল একতা সংস্থার উদ্যোগে এবং করিয়ানগর হাজিপাড়া ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি সারা পৃথিবীব্যাপী বেঈমান কাফেরদের ঐক্যবদ্ধভাবে মুসলিম নিধনের যেই মিশন চলের বিশেষ করে ফিলিস্তিনত গাজাত রাফা শহর হইতে ধরি এরকম একখান পরিস্থিতির সমস্ত মুসলমান ব্যাগুণের অন্তর ভাঙা অন্তরত আগুন শুধুমাত্র বর্ষা এক জাগাত ইয়ানুইদা আল্লাহর প্রতি বর্ষা এরকম একখান কঠিন পরিস্থিতি আল্লাহ আরা ব্যাগুণরে আজিয়ার মাহফিল উপলক্ষে একত্রিত হইবার তৌফিক দান করি আরা ব্যাগুণ আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই বিশেষ করে আর আগদি মদনাঘাট ইউনুসিয়া ফাতহুল ইসলাম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস তরুণ আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি তৌহিদুল আনওয়ার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আর যদিও বা ক্লাসমেট একসাথে লেখাপড়া করবি কিন্তু আরা ফান্না ব্যাগিন উজুর লতুন ফুরি বোধ ফান্না তৌহিদুল আনওয়ার সাহেব হতে ফুরবি ছাত্র হিসেবে বেশি ভালো আছে। এখনো অনেক কঠিন কঠিন কিতাব ফারাই কিতাবেই নারায় নামত দলেই না জানি এত বড় আলেম পর্দার বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান করি আল্লাহ আরা ব্যাগুণরে সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুক। মঞ্চ উপবিষ্ট আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম ফদুয়া মাদ্রাসার সম্মানিত প্রবীণ সিনিয়র উস্তাজ অত্র এলাকার কৃতি সন্তান আর অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা নূরুল কবির আনসারী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি
দীর্ঘদিন অসুস্থ আছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দি আর মাতার তাজ হিসেবে দীর্ঘ হায়াত আল্লাহ হুজুরের নসিব করুন। মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আজিয়ার মাহফিলের সভাপতি জনাব আলহাজ কামাল উদ্দিন, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব সহ জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার আজিজ তালাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আইয়ানি বইয়ানি খোয়ানি ফুনানিরে কবুল করুক। মাহফিল পরিচালনা কমিটির পক্ষথন বিষয়বস্তু পোস্টারত লেহি দিয়ে না হয় আজ সালাম যে বর্তমান পরিস্থিতি লেগে কিছু হতা হওয়ার যারা লেহি দিয়ে দে মাতা পিতার প্রতি সন্তানের হক ও সন্তানের প্রতি মাতা পিতার হক সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা। এটা দুয়া পাঠ গইদে মা বাপতুন ফুয়াশায় কি হক ফাইব জিয়ান ফরদি হইয়ে, আর একখানে ঈদে মা বাপে ফুয়াশাতুন কি হক ফাইব জিয়ান আগে হইয়ে। অথচ মা বাপে ফুয়াশা তো জিন হক ফাইব ফরে, ফুয়ায় জিন মা বাপতুন হক ফাইব ইনে ঈদ আগে। যেই মা বাপে নিজের সন্তান হলর হক আদায় না করে, সেই সন্তান হলো কোনোদিন মা বাবার হক আদায় করতে না। আর দেশত বেগুনে জানে দে মা বাপতুন আবার ফুয়ায় কি ফাইব হুজুর মরি গেলেও সম্পত্তি ফাই দেরি না, মরি গেলেও সম্পত্তি ফাই দে দুর্ন সন্তান। মা বাপে ফুয়াশাতুন জিন ফাইব ইন ঈদের 2 নম্বরত, কিন্তু ফুয়াশায় জিন মা বাপতুন হক ফাইব ইন ঈদের বেগুনের আগে দিয়ে ইন আদায় করে দিয়ে। আর দেশত মধ্যে মা বাবার হকর আলোচনা আগে যায়, ফুয়ার হকর আলোচনা নয়। যার কারণে যে একতা মানুষের জেহেনত বগি হইতে মা বাপতুন ফুয়াই শুধু সম্পত্তি বাদ আর কিছু না ভাবি, নাম্মান পর্যন্ত শুদ্ধ করি না রাহে দে। মেয়ে ভগবান নাম রেখে দে ডেজি, কিজি ডেজি। তাঁর হদ আরোগ্য মেয়ে কি রেখে মাহাদে আগরগর নাম কি হদ ডেজি আহাদে বেজিরা হোগি এন হয়ে তো একটা মিলে ফান দি বললো আজ ডেজিলে বেজি মিলে দেয় আর কিছু না মিলিস ইয়ান হন অর্থ হইতে না। নাম্মান পর্যন্ত শব্দ করি না রাখা, কারণ কি ওই মাথা দিয়ে বসে দিয়ে আই জন্ম দিই বসিতে দুনিয়ায় যাই সে যেহানো ফকারিতে ডরক গই আই মরণর ফরিতে হাত তো দিয়া সম্পত্তি ভাবি ধীরে আছে তুই বাগ করে লইবি ধীরে আর কিছু দায়িত্ব আছে বলে মনে না করে আর আর সমাজ। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস গবেষণা করলে দেখা যায় যে সন্তানের শুধু মা বাপতুন মারা যাওয়ার পরে সম্পত্তি ফাইদে নয়, বিয়ের আগেইতে ফুয়া যায় মা বাপতুন হক পাই। এই যে মা বাপ ন বনেয়া বনি বললাই সাথ দে বিয়ের লাই বোঝার মুরত্তল্লাই বোঝার মাইয়ে বললাই জামাই সার এদূর পর্যন্ত শরীয়তর নির্দেশনা ইদে, শরীয়তর নির্দেশ ইদে। সাধারণত বিয়ের মধ্যে সেরিয়ান জিনিস চা যায়, রসুল ফরমাত দে 4 নম্বর জিয়ান আছে ইয়ানোর প্রাধান্য দিবে, দুনিয়ায় তো শান্তি পাইবে আখিরাত তো মুক্তি পাইবে। হাদিস শরীফে আছে দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক।
আল্লাহর পয়গম্বর বয়ান ফরমারো আমার উম্মত সাধারণত বিয়ে শাদীর ক্ষেত্রে এসেরিগেন জিনিস মানুষে চাই। 1 নম্বর ধন সম্পদ ফুসেহরি আসনে চাই, 2 নম্বর বংশ মর্যাদা বাড়ি নে চাই, ডাঁটলা পুষ্টি বেড়াদার খেন চা, 3 নম্বর সুন্দর নে চাই, 4 নম্বর দিনদারিও চাই। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ধন সম্পদ ন ফাইলিয়া, গোষ্ঠী বেড়াদার বাড়ি ন ফাইলিয়া, সুন্দর ন ফাইলিয়া, কিন্তু দিনদার ফাযফার বিযাতিদ্দীনি তরিবাত ইয়াদাক। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার দ্বীনের প্রাধান্য দিয়ে রে শাদী করো, দুনিয়ায় তো সফল কাম হইবা, আখিরাতের মধ্যে মুক্তি পাইবা। সন্তান বালা হইতে চাইলে, বালা গইতে চাইলে বাপ বালা হওয়া ভরিব, মা বালা হওয়া ভরিব। এতাল্লাই সন্তানের হক হইয়ে দে দুনিয়াতে আইবার আগে হইতে ও দুনিয়ার অবিবাহিত পুরুষ হল পাত্রী নির্বাচিত করতে দ্বীনের প্রাধান্য দ। ও অবিবাহিত নারী হল পাত্র নির্বাচন করতে দ্বীনের প্রাধান্য দ। মা বাপ যদি দিনদার হয় সন্তান অটোমেটিক দোয়া ছাড়া দিনদার হইব। সুবহানাল্লাহ। মানুষ আইরে হদ হুজুর আর ফল লাইকা দোয়া করো কি আল্লাহ আসন উসন নানো বললাই হুজুর হদ দোয়া না লাইব তো ইমান আমলের দিক দিয়ে রে তুই আলিন্না নইজ গই তোমার বগুরে ভাত আমার নাম বানাও গই এত সন্তানের বেদম দোয়া ছাড়া আসন উসন না নেন আসন উসন না নেন তুই নিজে বনিতে কিয় দে নেতা নিয়া হোক বউরে বানাইও দে তো চলিবে না চলিন না ফুয়া তুয় দে আসন উসন না হামইব নাকি ফুয়াইব দে ট্রাম ফন না এতাল্লা দুনিয়ায় সন্তানের প্রতি মা বাবার যে হক আছে সর্বপ্রথম হক হইয়ে দে বিয়ে শাদীর ক্ষেত্রে দ্বীনের প্রাধান্য দেয়। 1 নম্বর 2 সন্তানে মা বাবার তো 2 নম্বরত হক পাইব দে সর্বপ্রথম যেদিন সন্তান ভূমিষ্ঠ হইব ডান হানত আজান দিবে বাম হানত কামত দিবে। ইন হক সন্তানের হক মা বাবার তো পাইব দে। শনিকে আদায় করে দিলে বা হক আদায় করি, শনিকে আদায় নকরলে তুলিবে মা বাপি ফুয়ার হক আদায় ন করে। এই ফুয়ারে তুই যেদিন কিনুয়াজ করিবে কর মা বাবার হক আদায় করতো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার হযরত উমর হয় যে হারে জীবে অর্ধ পৃথিবী শাসন করি। সুবহানাল্লাহ। নহল আজিয়া মুসলিম বিশ্ব এমন ঘৃণার পাত্র গিয়ে যারা মুসলমান জাতি বেঈমান কাফের হল ইহুদি হল এক যুগত উমরের নাম শুনিলে মুসলমানের নাম শুনিলে তারার সিনের মধ্যে ভূমিকম্প শুরু হইত। আজিয়া এই নির্লজ্জ বাহাইয়া ইসরাইল ফরাল্ল ফিলিস্তিনের গাজার নিরীহ মুসলমানরে এমন নিষ্ঠুরভাবে বর্বরতার হামলা চালাত দেয়। বোমার মধ্যে মানুষ আকাশে তুলে গিয়ে সম্পূর্ণভাবে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট আমেরিকার সরাসরি মদদে ফিলিস্তিনের এমনভাবে গণহত্যা চালাত দেয় মুসলিম বিশ্ব নীরব। তবে আল্লাহর হাসে শুকর আদায় করি। আর বাংলাদেশ যে কোনো সময় জাতির যে কোনো দুর্দিনে সরকার প্রধানে কি হরিককে বই নিয়তা হয় এই দেশের জনগণ রাস্তাত লামি গিয়ে আজিয়া পুরো বাংলাদেশের ফিলিস্তিন বানাই দিবে। আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ আজিয়া ফিলিস্তিনে পরিণত। বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের ভাষণের মধ্যে ইবার সাধ্য মতো সমগ্র বিশ্বের
মানবাধিকার সংস্থা হইতে ধরিয়ে বিশ্বর নেতালর হাসে ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা রেখে জিন আরব বিশ্বের অনেক বড় বড় রাজা মন্ত্রী হলে পর্যন্ত না পারে। কিন্তু আর দেশের প্রধান উপদেষ্টা ফেল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক বাইতুল মুকদ্দাস যেতে যান। হযরত উমর মসজিদুল আকসা যেতে যান বাইতুল মুকদ্দাস। আজ এই বাইতুল মুকদ্দাসের নাম নিশানা নেই। যেই বাইতুল মুকদ্দাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে ধরি সমস্ত নবিয়ল ব্যাগুণর মরকজ ব্যাগুণরে আল্লাহ মেরাজউদ্দিন রাতিয়া যেই মসজিদত আনি আর নবীর সংবর্ধনার মাধ্যমে যেই মসজিদত মেরাজ সংগঠিত মুসলমানদের প্রথম কিবলা এই বাইতুল মুকদ্দাস তছনছ করে দিল। কিন্তু এমন এক সময় আইব ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনত কই কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে সমস্ত বেঈমান হলে এন মনে করি গিয়া মুসলমান মানিয়ে একখান সেরাগে দি ফু দিলে নিভি যাবে আল্লাহ। ইসলামিয়ান একখান সেরাগে দি ফু দিলে নিভি যাবে আল্লাহ। এলে ফু দিয়ে রে ইসলামরে মিটাইতে চাই যুগ যুগ ধরি। ইতিহাস সাক্ষী ইবলিস হইতে ধরিয়ে রে ফেরাউন হইতে ধরি নমরুদ হইতে ধরি আবু জেহেল হইতে ধরিয়ে রে তামাম পৃথিবীর সমস্ত বেঈমান যারা যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান লইয়ে সমস্ত ব্যাগুণ ধ্বংস হইয়ে ইসলাম আগো আছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত তাই ইনশাআল্লাহ। तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशा हमारा आसान ही मिटाना नामो निशा हमारा। এত সহজ নয় মুসলমান এবং ইসলামের অস্তিত্বের পৃথিবীর মানচিত্র উত্তন বিদায় কর, এত সহজ নয়। ইনি এতন আরো বড় বড় শক্তিধর রাষ্ট্র যাই না পারে পরিশেষে ইসলামেই টিককে মুসলমানেই টিককে। আমি তো একথা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি হতে পারি যেভাবে নাকি হুদাইবিয়ার সন্ধিত যুদ্ধবিরতির ওয়াদা ভঙ্গ করি কাফেরে হামলা করে গিয়ে মক্কারে বিজয় করে দিয়ে দীর্ঘ 20 বছর আফগানের মাটিরে থামা থামা বানাইয়ে আমেরিকা এবং রাশিয়ায় 20 বছর ব্যবধানে আমেরিকার সমস্ত সৈন্য আত্মসমর্পণ সালেন্ডার করে গিয়ে আফগানের তালেবান বাঘর মতো গর্জন দিয়ে উঠতে অতি সত্তর দেবেন এই গাজার মুসলমান একেবারে মাটির বিদ্যুৎ নুড়ি তাম পৃথিবীর সামনে গাজায় নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। ইসলামের ইতিহাস ইতিহাস শুরু হতে পাবো ইরাই সাময়িকভাবে আর তো কষ্ট লাগে, কষ্ট লাগিবার কথা, কিন্তু এই কষ্টর পরে হয়তো আল্লাহ চাইলে ধুমগরিয়ে নেতানিয়াহু হাত দিতে রে খাল্লা মুসরি দিনে পারেন না, তার আর খেলা বানাই দে দুনিয়া মোবাইল চেপি পারলা বলব আল্লাহ চাইলে পারে, কিন্তু আল্লাহ সমগ্র বিশ্বর ইমানদারর ইমানের পরীক্ষা লদ ইমানের পরীক্ষা লদ দে আল্লাহ হনবি এবার না হার ইমান হদ্দুর আছে যাচাই করে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, জীবের নাম শুনিলে শুধু কাফের হলে ডরাই দে নয়, জীবের নাম শুনিলে শতানত ডরাই। হযরত উমর রাস্তা জীবে ভাই আড়ে শতানো বলে দিন আড়ে সুবহানাল্লাহ। उमर जिस राह पर चलता
वहाँ शैतान ही जाता। उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। বাইতুল মুকদ্দাস যার হযরত উমর ফুয়ারা আজাদা হযরত উমরের খাদেম নামইদা আসলাম নামমান কি হইলাম দাবা আসলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামর হদ আসলাম আরা তো ফিলিস্তিন যাই বাইতুল মুকদ্দাস জায়গা দূরে আই ওরে বইতে কেম রাজা দে তুই প্রজা দে নিচে গজা টানা তাবিয়া নতুন একটা ফালাভাগ করে হইলে কত কি ফালা এমএলওয়ান তুই আর টানে টানি লই যাবি আর এক মাইল তোরা টানে টানি লই যাবি। ঠিক কি মুসলমান হারা হয় যে আখলাক চরিত্র হারা হয় যে। হারা তুই যেন আল্লাহর বান্দা আই আল্লাহর বান্দা আল্লাহ আর এক নিয়ামত দিয়ে আইলেন তো রাষ্ট্র নাই কিন আল্লাহ প্রদত্ত দান আর হনকে বাজুটি ন ইয়ানোর হারান তুই এগোজার টানি টানি লই যাবি তুই আডিবি বল তত্ত্ব না ভরিব না আর তুই যেন আরামত দর হারো ইয়া যেন আরাম করি যে তোর তো আরামের প্রয়োজন নাই এতাল্লাই ফালাও ইয়ে দে এক মাইলুয়ান তুই আর টানি টানি লই যাবি আইলে আমি যাই ইয়া পরে তুই উঠিবি আর এক মাইল আয় নিজে তোর টানি টানি লই যাবি। হযরত উমর ইবনে আব্দুল আজিজ জিবার উমরে সানি হয় উমর ইবনে আব্দুল আজিজ জিবার খেলাফত আমলত মধ্যে বাগদ্দ সল এক কুফরে পানি হাই এক কুফরে সরগে কি আর ওর কে হামলা না করে ইল্লা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চালাই আর আরা রাজনীতি করগিতে সুইস ব্যাংকের হিসাব সব বাংলাদেশের দুটি অন্য কোনো দেশের নেগুলি হত হাজার হাজার কোটি একজন মন্ত্রীর পিএস পার্সোনাল সেক্রেটারি বালুসুদ নিচে 4000 কোটি দিয়ে পাইয়া দীর্ঘ 16-17 বছরে দেশের থামা থামা বানাবি নাই ডক্টর ইউনুস সাহেব আসছে শনি 8 দিন নয় ইতারে বলে না 8 দিনের ভিতরে ইয়ানারা স্বর্ণ বানাইতে চায় ভালো যাবি দুয়া ইনুস ফরাইব খেয়াল রাখি ইবে ইনুস ইবে আন্নান সাত দোয়ানত বই বই আরা গফিদ দে ইনিবের মাথা নাই ইবের মাথা আন্তর্জাতিক মাথা না দেখো হংকং থাইল্যান্ড সেদিকে সফর করে এসেছে আরো তো কোনো অসুবিধা নেই ইবের তত্ত্বাবধানে দেশের মানুষের ইসলামিক স্কলার গণ হলে খেলাফত আলা মিনহাজিন নবুয়র গুরুত্ব বুঝুক আগে এই যে আর কোনো পদ্ধতি নেই দুফাই নেই উমর ইবনে আব্দুল আজিজ ইবের বাতাস গরত দিবার খাদম ইবে নাইতেরও খাদম বিছিন লইয়ে বাতাস হযরত উমর ইবনে আব্দুল আজিজ বলে ঘুমাইছে ভাঙ্গরি এর ঘুম নেই মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া ভাঙ্গরি বিছনি আর রাহিরে কোনদিন নিচে ঘুম গই ঘুম যায় তদর গিয়ে উমর ইবনে আব্দুল আজিজ উঠি বিছনি লই নিজের খাওয়া দাওয়ার আবার আস্তে আস্তে বাইবিছে খাওয়া দাওয়ার ঘুম ভাঙ্গি ওমর হুজুর ওনার রাষ্ট্রনায়ক আই ওনার খাদেম গোলাম অনেকে না আর বিছিবেন দে তুই যে আল্লাহর বান্দা আই একই আল্লাহর বান্দা আর তো যেন ঠান্ডার আরাম লাগে তো তুনো না লাগেন না তাহলে তোর খেদমত করবি দে সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर नहीं मिलता ये गौहर बादशाहों की
खजीने में। हजरत उमर रदियल्लाहु ताआला निजर खादेम আসলামর লইয়ের রওয়ানা দিয়ে মসজিদুল আকসা উজু আমি যাগই খাদেম আসলামর গুরার ওর তুলি দি গাদার ওর তুলি দি আবার ঠানি ঠানি গাদাইবে ঠানি ঠানি এর লই যাই হনে গাদা ঠানি ঠানি লই যাতে জিবা অর্ধ পৃথিবীর বাদশাহ জিবার কথার ওর ভিত্তি করি আল্লাহ পাকে কোরআনে মাজিদের আয়াত নাযিল করিগে মুসলিম বিশ্বর দ্বিতীয় খলিফা জিবার নেতৃত্বে সর্বপ্রথম কাবা চত্বরত জামাত সহকারে আল্লাহর পয়গম্বরের নামাজের ব্যবস্থা করিগে এই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদেমরে টানি টানি এর লই যা যাইতে যাইতে কেন শেষ মাইল জিবে আসিবার মধ্যে উমরের ফালা পড়ে গিয়ে যে টানো মেন স্টেজ পর্যন্ত শেষ মাইলিবে মানে বাইতুল মুকদ্দাস 10,000 মানুষ সংবর্ধনা দি বললাই খলিফা ইতে ফুলের মালা লতিয়ে খাদেমে হদ্দুজুর এনে ফালা হিসেবে আই ওর উঠতে মনে নিচে থাকবে ফালা হিসেবে কিন্তু ইয়ান দেহিতে খুললে অসম্মান হবে অনজ্ঞ রাষ্ট্রনায়ক আই আমার খাদেম গোলাম এখন আই যদি ওর তাহি অন যদি নিচে তাহন ইতেরা মানিব নি আর বেগে মারেন তুই খুললে বেয়া যাব রাষ্ট্রনায়ক করে নিচে টানা দিয়ে তুই ওর উঠে বই দেখে দামিশ করিয়ে ইতেরা আর না মারিব এটার লাই আয় অনরে খুশি দিলে হোক দি অনে ওর তাহন আয় অনরে টানা হযরত উমর হাতে না নিয়ম জানেন আয় নিচে দেখলাম যে আয় রাষ্ট্রনায়ক দিয়েন মানুষে জানুক না জানুক আয় মানুষের দেখাই পেলাই নগরী সুবহানাল্লাহ হনবত না মানে আয় নিচে দেখলাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে গাদার রশি ধরি ধরি টানের খাদেম ওরে মানুষল ব্যাগ গুনে মনে করি গেদে ওরা আছে দিবে খলিফা ওরা আছে দিবে খলিফা নিচে টানে দিবে গোলাম সাধারণ মানুষ ব্যাগ গুনে মনে করি দিয়ান ইয়ান তো মনে করিবার কথা কিন্তু বাইতুল মুকদ্দাসের মধ্যে যে সমস্ত বড় বড় ইহুদির আলেমল আছিল তৎকালীন তৌরাত কিতাবর আলেমল আছিল ইনজিলর আলেমল আছিল ইতেরা ব্যাগ গুণ হদ দে ওরা তারা রাষ্ট্রনায়ক মনে করি গেছে ওরা আছে দি বেড়ে কিন্তু তৌরাত কিতাব হদ নয় নয় রাষ্ট্রনায়ক এদিন নিষেধ দিয়ে আছে দিবে হদ তুই কেন জানিলা হদ এটা তৌরাত কিতাবের মধ্যে লেখা আছে নবী আখিরুজ্জামানের দ্বিতীয় খলিফা যেতে মসজিদুল আকসার মধ্যে বাইতুল মুকদ্দাসের মধ্যে আইব ইবা খন পজিশনত আইব তৌরাত কিতাবত লেখা আছে দে ইভেন নিচে গুড়ার লেগাম টানিব খাদেম মোরে তাইব অতএব ভুল নগরিস ফুলের মালা নিচে গুলার লেগাম টানে দিবারে ফরাই দে গই সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে নাম রহেগা दुनियाए अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा हजरत उमर रदियल्लाहु মেঞ্জে হয় না হয়তো উমর বেশি গরম 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 লাই গরম দে নরমের মধ্যে উমরের মতো নরম আর কে গরম জানলেও আমার ইতাল্লা গরম এটা লক্ষল জায়গাত নরমও দেখাইনি হয় না ইসলামের ইতিহাস অনুসরণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক চরিত্রের মাধ্যমে ইসলামের বিজয় করে গিয়ে 16 আনার মধ্যে 12 আনা কিন্তু আশ্চর্যের মধ্যে যাইরে জায়গা জিয়ের মধ্যে তরবারি ব্যবহার করা হয়ে গিয়ে ইয়ত আল্লাহর পয়গম্বর নিজে যুদ্ধের সেনাপতি হইরে নিজের তত্ত্বাবধানে বেঈমান কাফেরের বিরুদ্ধে তরবারি লইরে জিহাদ করে যুদ্ধ করে সুবহানাল্লাহ
হযরত উমরের খেলাফত আমলত বুড়া মানুষকে আইরে হদ ও উমর আর ফুয়ায় আর বান্নদের ওষুধ নদের গরত নিয়ে নেলা দিয়ে আর হন হক আর ফুয়ায় আদায় নগরের হন হদ বুড়াই হারে উমরের তো হযরত উমর ফুয়ারে পুলিশ দি ডাহাই এইবার ফুয়ারে ডাহ কি নাম হযরত সলিমউদ্দিন টাক দেখি ডাইরে হদে এবার তোমার বাপ না তো তুমি বলে তোমার বাপর হন হক আদায় নগর হদে আর বিচার দিয়ে তো ফুয়া হদ ও খলিফাতুল মুসলিমিন আয় আর বাপর হক আদায় নগরে আয় দোষী আর বাপ আর হক আদায় করি কিনা বুঝালাম যে হযরত উমরের সামনে হয়েছে হযরত উমরে বুড়াইবে তো বুঝাল্লার ও তোমার ফুয়ার হক তুই আদায় করে দিও না আর ফুয়ার হক কি হযরত উমর একখান একখান হক সর্বপ্রথম যেদিন দুনিয়াত আগমন করিব সন্তানর প্রথম নম্বর হক হইতে ডান হানত আজান দিবা বাম হানতে কামত দিবা সর্বপ্রথম ছবি মারি ফেসবুকত নদিবা ও বাইল বাফল মুরব্বিয়ল হাত জোর করি অনুরোধ করি গিয়ে আইয়া আসি নগরি গিয়ে বিলাসিতাই নগরি গিয়ে অনর সন্তান নরে মানুষের নজর ফেলাইরে নিজে ধ্বংস নগরি গিয়ে আল্লাহর পয়গম্বর হতে দুনিয়াত সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম ডান হানত আজান দ বাম হানতে কামত দ আর আয় গর্গি কি যে উত্তর ফলে আগতে বাফে মারে ছবি একটা মারিয়ে ফেসবুকে দি প্রথমবারের মতো বাবা হলাম দোয়া করবেন গিয়ে সাঁচাইছি ঠাস করিতে একটা মারিয়ে প্রথমবারের মতো চাচু হলাম দোয়া করবেন মুসি প্রথমবারের মতো মামা হলাম হালাইছি মানে এক করতে করতে অজ্ঞ নবজাতক শিশু দুনিয়াত আগমন করানোর পরে একদিনের ভিতর কয়েক শত ছবি মারিয়ে গোটা দুনিয়া ইন্টারনেটের মাধ্যমে তামাম পৃথিবীত ছড়াই দিয়ে প্রত্যেকজনে ইয়ান সার শেয়ার করেন সাইরে বেশি সুন্দর হইলে মা এঙ্কের সুন্দর হওয়াই নজর আল আইন হকুন রসুল ফরমাত দে মানুষের চকুত এন হদিন আল্লাহ প্রদত্ত পাওয়ার আছে দে আল্লাহ তকদিরেরও যদি ডিঙ্গেলে যেতে চোখে লই যেতে চকি বেললে খারাপ জিনিস নজরিবে চকি বা সত্য নজর ভরে দিয়ান সত্য ওই কি রসুল হতে আজান দে ইতে হতো ছবি মার রসুল্লাহ উল্টাই গেলি ইটার হাসপাতালত তো আনি পারে আজিন না দিলি হটে গেলি হতে হাসপাতালত দূরকে দিলি হটে গেলি হতে হাসপাতালত বাদ দিতে গেলি কিরোড়ো তোর ফোক গই তো তুই এম্মা সাথে হাসপাতালত কে হতে ডাক্তার হইয়ে দিবার বলে নিঃশ্বাস আটকে যার গই নিমোনিয়া যার গই হাড় দুর্বল ফলনা দশনা বেগিনে বেড়াই দিরকে কেল্লা বেড়াই দিরকে দে ওই নজর ফুরকি দিয়ে নল্লাই রুগী নত ফেলাই দোকানে বাপ নামর দামি শীতিয়া চাচা নামর দামি শীতে মৌ নামর দামি শীতে আল্লাহর পয়গম্বরে ফরমাদ উম্মত দুনিয়াত সর্বপ্রথম সন্তান ভূমিষ্ঠ হইলে ডান হানত আজান দিবা বাম হানতে কামত দিবা পয়গম্বরের কথারে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি নিজে যেতে বিলাসিতাল্লাই প্রচার করি বললাই ছবি মেরি গিয়েও সমস্ত রূপ ব্যাধি ব্যাগিনে বেড়াইদের গিয়ে নাউজুবিল্লাহ এতাল্লাই দুনিয়াত আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে মা বাবার ওর ডান হানত আজানত বাম হানতে কামত ইয়া হওয়া নাই বিয়ের মধ্যে দিনের প্রাধান্য দো সন্তান আইনের সাথে সাথে ডান হানত আজান বাম হানতে কামত হওয়া নাই দুইয়ান ইন মনে রাখেন 3 নম্বর 7 দিনের দিন আকিকা গড়া বিলেবেন 7 দিনের দিন গড়র নান সুন্নত নফাইলে 14 দিনের দিন অথবা 21 দিনের দিন অথবা যেহন বেজুর দিন আকিকা গড়া বিলেবেন আর দেশত বহুত মানুষ আকিকা রায় দিতে কুরবান লাই কত বলা আর হুজুর কুরবানির পর আকিকা গড়ি তেরে না আহাজে ফারেনি তবে থুক গই দিয়ে রোর ফারে না ফারানি বেশ কম নাই ও গই দে ফারে আর গই দে তো গই ফারে বেশ কম নাই আকিকার নিয়মই তো কুরবানির পর নয় 7 দিনের দিন
এই যে অনর ভরতে মিষ্টি যে দুঃখুন কি হয় যে বন্ধু হলো রে টিট কি হয় যে টিট আমারে নো জানি টিট দিতে দিতে যে দুম খুশি খরচ করি গিয়ে 7 দিনের দিনই তো গরু জরাই রাখি কিন্তু দিবিলে কিন্তু ইতি থালি বাদ না ইতে রা দিয়ে তো আখি গিয়ে বাকি আল্লাহ কুরবান আল্লাহ সন্তানর 3 নম্বর হক হইয়ে দে মা বাবার মাথার উপর আকিকা গড়াই ফেলেবে 7 দিনের দিন গড়াই ফেলেবে বেশি বালা ভেরি গুড 14 দিনের দিন গড়াইবে গুড 21 দিনের দিন গড়াইবে তাও গুড ইয়ার পরে যেহনো বেজুর দিন হয়তো বেজুর দিন দেখে না বুঝছে জন্ম যেদিনে ইয়ার আগের দিন গড়াইবে সোমবারে হইয়ে রবিবারে গড়াইবে শুক্রবারে হইয়ে বৃহস্পতিবারে গড়াইবে বেজুর দিন ফুরিবে ইবের মধ্যে সন্তানের আকিকা গড়াই দিবেন কোরবান আল্লাহ বাকি না রাখবেন হনিকে কোরবান না গরুর পরে গত্য চাইলেও আদায় হয়ে যাবে হই তবে ইয়ান সুন্নত নয় সুন্নত হইলে 7 দিনের দিন করো হওয়া নাই ই বুঝন নেই 3 দিন তারপরে 7 দিনের দিন একটা নাম রাখবে হইলে নাম রাখবে দেখ অনেজিয়ান সিলেক্টেড করি কিন মূলরে তাই সিবিদরি ইয়ান মোনাজাত গড়াইবে দেন বেশ কাম আছে এনে মৌললে যাই হুজুর আনসারিয়া হুজুর দেখে হুজুর আল্লাহ দিলে নতুন আতিফ কই দিয়ে একটা নাম রাইতে আবরি তো হুজুর হোসাল্লার নাম ঠিক কই না না ইনা আর খালা কান দিয়ে নানি কান দিয়ে ঠিক আছে অনাই রাখা করি মোনাজাত তাং করি এলে না হইলে হুজুর ইবা আল্লাহ প্রদত্ত আমানত কিয়ামতের দিন এই ফুয়াইবার নাম ধরিয়ে আল্লাহ আর ডাইবে দে অনেকখান নাম দন সুন্দর একখান নাম দন যেই নাম মান কোরআনত হাদিসত সমর্থিত এল্লা নাম শুধু কোরআনত তালি হইতো না বহুত মানুষ আছে আর নিজে নিজে পণ্ডিত গলাই রে কোরআন শরীফ তো নাম রাখাবি এক জায়গার মানুষ এই ফোকার নাম রাখি দে তুকাজ দিবেন তো হয়তো তোমার মাইবার নাম কি রেখে তো তুকাজ দিবেন কিয়া হয়তো কোরআন শরীফ আছে দেন তাহলে সামগ্য মরত তৈলিবার নাম ফেরাউন রেখে কিয়া কোরআন শরীফ আছে শুধু কোরআন শরীফ তাহলে হবে না ইয়ানোর অর্থ কি ইয়ান বুঝিয়ে রে 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখবেন নামের মধ্যে বেশ কম আছে বহুত মুসলমান হলার নামের মধ্যেও বেশ কম পরিবর্তন করা পড়ে জানি কি খুদার নাম পরিবর্তন করে দিই আর নিজের নাম মান পরিবর্তন আর নাম আব্দুল্লাহ আল মারুফুদ্দিন আর ডরানোর বহুত ফরে মদাসাত অধ্যক্ষ ফুরিবিলেই আরে ফদুয়া মাসাত ফরিদ দে তে উত্তর আগে যা হইতে শাহে জাহান আর নাম আছে শাহে জাহান অর্থ দুনিয়ার বাদশাহ আই গো ওয়ার্ড মেম্বার দিন আই বলে দুনিয়ার বাদশাহ এই সমস্ত নামের মধ্যে শিরিক আছে দুনিয়ার এবং আখিরাতের বাদশাহ ইদা আল্লাহ দুনিয়ার বাদশাহ শাহে জাহান এই নামিয়ার মধ্যে শিরিক আছে দেই আরে ফদুয়া মাসাত ফরিদ দে তো উজুত তারা অনেক সময় মানা করি গরত হইলে হে ই নাকি গরা বিলে আর বদলাই না পারে এত 2000 মাদ্রাসাত গই এড উজুত তারা মানা করবে এডি আর হতাই নো না যাতে ফুটিয়ে গই আর উস্তাদ মুহতারাম জামি ইসলামিয়া ফুটিয়ার প্রবীণ মুহাদ্দিস আল্লামা নুরুল ইসলাম জদিদ রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল হয়ে দারুল উলুম দেওবন্দর খুব মুমতাজ ফাজল বাংলার বিখ্যাত মুহাদ্দিস হলের মধ্যে একজন হুজুরের খেদমত জানতে গেই হুজুর হাতে না এই নামের ফুয়ায় রাখতাম না যেহেতু এই নামের মধ্যে শিরকে খফি আছে নাম পরিবর্তন করো আহাদ হযরত অনজিয়ান দনাজিয়াত নাম নামিয়া মুহূর্তের ভিতর কেলা পরামর্শ মধ্যে তো হুজুরের রুমের মধ্যে আছে আব্দুল্লাহ আল ফারুক তার হাতে আজিয়াত তার নাম হইছে আব্দুল্লাহ আল মারুফ বহুত বছর পর প্রায় 50-60 বছর আগে দিকে এবার আইডি কার্ড হইতে ছেড়ে বিজ্ঞান আমি প্রচার করবি কি বোঝা গেল নাম অনেক সময় আবেগের সহিত রাহি দিলে ফরজে ওলামায়ে কেরামল যদি নামিয়ানোর অর্থের মধ্যে হন কি দেহে ইয়ান পরিবর্তন করতে হলে ইয়ান মাথাত লইয়ে পরিবর্তন করে দিবেন ইয়াস এটা লাই এখনই না এত সুযোগ আছিল যে অনলাইন নোয়া দিই ইয়া যেহেতু অনলাইন পরিবর্তন করার মানে দুঃখ ঠিক তো নয় নয় দুঃখ হইব দে এটা রায় বসতে ঠিক কেন রায় বিলিলে পরিবর্তন করানো করেন ইয়ান আল্লাহ হই দিয়া 7 দিনের দিন উলামায়ে কেরামল আল্লাহ পরামর্শ করি সুন্দর অর্থবোধক একখান নাম রাহিবেন যেই নামের সুন্দর একখান অর্থ তাহে হাদিস শরীফের মধ্যে আছে যে
আল্লাহর হাসে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, আব্দুল্লাহ আব্দুর রহমান। ইয়ার পরে অনেক আল্লাহর গোলাম বুঝাই দিলে যেহানো নাম রাখতে পারিবেন, আব্দুল মালেক, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, ইন হইলে হয় যদি ফুরান ফুরান নোয়া যায় হয়। তো সাহাবির নাম রাহ হুজাইফা, তালহা, সালমান, আনস, এভাবে সাহাবিওলার নাম রাহ, অথবা হনক আল্লাহর বলির নাম রাহ, জুনাইদ, শিবলি, এলে নাম রাহিতের এলে একটা নাম রাহিবেন। নামর কিছু অ্যাকশন আছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগত শিয়গই গাদা ফালের গাদা গাদা শিয়লর আকিদে হইয়ে দে হুদুন মুতশদ্দ শিয়া আছে, কট্টরপন্থী শিয়া। ইতার বিশ্বাস হইয়ে দে আবু বকর উমর সাহাবী তো দূরের হতা, নাউজুবিল্লাহ, মুসলমানের তো না, নাউজুবিল্লাহ। এই শিয়লর উগ্র মানছে দুয়া গাদা ভাল, আর অজ্ঞার নাম দিয়ে আবু বকর, আর অজ্ঞার নাম দিয়ে উমর, হিংসা করি ঘিনাই করি গাদার নাম দিয়ে। একদিন বলেই তো খেরহাবার গাদারে, গাদা গই এক লাথি মারিয়ে দেয়, এক লাথি চলিতে মরে গিয়ে মানুষ শুধু যেরি আবু হানিফা জ্বর আছে গিয়ে হয়তো জোর ওই অমুক জায়গায় ছিয়ে গইয়া আবু বকর উমরের গিনাই করি এর গাদার নাম রে কিলতে গাদা দুয়া এটা গাদা গয় হতে লাথি মারি এর ইতারে মারে ফেলে ইয়ে। আমি আবু হানিফা হতে খবর লইছে জীবের নাম উমর রে কি ভাই মারি দে আইরে সাধ্য হয় জীবের নাম উমর রে কিলিবে এক লাথিয়ে মালিক মারি ফেলে। নামর কিছু কি আছে অ্যাকশন আছে, আসার আছে। এটা লাইক সন্তানের ৪র্থ নম্বর হক মা বাবার ওর সুন্দর একটা নাম রাখিবে, সুন্দর একটা নাম রাখিবে। ইয়া হওয়া নাই ৫ নম্বর সন্তানের হক পিতা মাতার ওর সন্তান লালন পালন করিব, সতী হালাল খানা দিয়ে লালন পালন করিবেন, হারাম না হাবাবেন। হদ যদি বেজে গুরু হইবে লালাল হারাম খেয়েছি না, ইবেল্লা হালাল হারাম এই জন্য যতদিন বালেক নুই এতদিন বাফর সমস্ত আইফ হইবেল্লা হালাল এর দিকে। কিন্তু অনে যদি সন্তান লালন পালনের ক্ষেত্রে ইবারে লালন পালনের সতী যদি হারাম হাবাইরে লালন পালন করবেন দয় ইতে যত ডর হইব টিও লই বাতল হইয়ে ইতে হালাল হারামি পার্থক্য কি হইয়ে ওটা হালাল আরাম 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 গরস আরাম বলে টিয়াই আন ওটা ৫০ টিয়া চললি না, ৫০ টিয়া বরাবর চললে দেন। হারাম বলে বাতুন আটকে দেখি না কি কষ্ট। এটা হালাল হারামর পার্থক্য ন করিব কিয়া ইতার লালন পালনই ইতে কি দিয়ে রে হারাম দিয়ে রে সুদ দিয়ে রে ঘুষ দিয়ে রে বেয়ের হক মারে হাইয়ে দিন দি বনের তোর হাত তো মারুন করিয়ে রে সম্পত্তি জুড়াইয়ে দে ইন দিয়ে রে ফুয়াজুন লালন পালন করি গিয়ে ইতে ডর হইয়ার ইতে হতাম মাস্তানি করে চুরি করে ডাহাতি করে ট্যাবলেট বেছে সন্ত্রাসী করে জুয়া কালা খাই মদ খাই ই বেগিন করতে গিয়ে লাই ছোটবেলা হইতে বাপে ইতারে হারাম হানা দিয়ে রে লালন পালন করি দিয়ে এটার লাই ছোটবেলার যদি হনফুয়ারে হারাম হানা দিয়ে রে খাদ্য দিয়ে রে লালন পালন করা যায় ডর লিয়ানোর একটা প্রভাব পড়ে। তার প্রমাণ তিরমিজি শরীফের রওয়ায়াত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববীর মধ্যে ওয়াজ করেন সাহাবায়ে কেরামরা খানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বারান্দার মধ্যে হদুন সৎকার খেজুর ঠালা রেখি হতা গঙ্গরে খেয়াল করবি মদিনা শরীফের বারান্দাত কিছু সৎকার খেজুরা নিয়ে রে ঠালা রেখি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি জান্নাতের যুবকের সরদার হযরত আলীর সন্তান ফাতেমার সন্তান হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে নববীর বারান্দাত দূরের নানাই মেহরাবতী ইয়েরে ওয়াজ করেন নাতি ওই মসজিদের বারান্দার মধ্যে দূরাদূরি করেন এলে অনেক সময় নয় না
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন হাসান ইবনে আলী মসজিদে নবীর বারান্দার মধ্যে খেলাধুলা করেন, দৌড়াদৌড়ি করেন। আতিককে সৎকার খেজুর ঠালাইয়ে দে তুন হাসান ইবনে আলী খেজুর গল ইয়ে গালত দিয়ে ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি ইবে কতসু ঘুরাবো ইবেল লাই যে হালাল হারাম নয়, কিন্তু আল্লাহর নবীর শিক্ষা হইয়ে দে এই হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা সৎকার খেজুরি বেজাতে লইয়ে গালত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি দেহনার সাথে সাথে ডাক মারবে, নাতি খাখ খাখ তু তু ইরমি বিহা, ফেলাই দিও আমা আলিমটা তুই না জানো আল্লাহ নাকুলু সাদাকা, আল্লাহ নবীর বংশল্লাই সৎকারে হারাম করিয়ে তুই না জানো না, তুই গুড়া হওয়া দেয় না জানো দেরি, কিন্তু তুই সৎকার খেজুর খেয়ে না গালত দিলে গালত তো ফেলাই দিবি। সুবহানাল্লাহ না হবে তুই যখন গুড়া হওয়া ইবেল্লাই যে হালাল হারাম নুয়াইয়ে। এরপর আল্লাহর পয়গম্বরের দেখানোর সাথে সাথে ডাক মার কি দে নাতি তু তু জেললে হনক সুড়ো ফুয়া বাপর ফুয়ারে দোকানত গিয়ে অত বই দি পেট্রোল পাম্পত গেইব ফরিদ কোম্পানির পেট্রোল পাম্প একখানে নিব এটা দোকানদান হদিন দিয়ে বাংলার ইয়া এটা যাইয়ে রে বাপতিয়ে ইয়ে ফুয়তি ফুয়া তো নিচে বাপুরে নিচে তিয়াত্তনের দূরত বই ইডর শঙ্কর এক কাম ভাইয়ের ফুয়া তো ফুয়া কালত দিয়ে তো বাপে দিলে কি হইব আব্বু কাকা তু তু হয় না হয় কিয়া ইডর খনাই আন খাইলে কষ্ট পাইব দে ফুয়াই ইয়াত্তন বেশি কষ্ট পাইব দে বাপে বাপারে হয় দে ফুয়াই যে দূর কষ্ট পাই ইয়াত্তন বেশি কষ্ট পাই দে বাপে এটা লাই বাপে বেড়ে সতর্ক করে এই আব্বু কাকা তু তু এটা মুখে দিও না হয় না হয় ইয়া আল্লাহর পয়গম্বরে মসজিদে নববীত ওয়াজ করের এই টাইমত হাসান ইবনে আলী সৎকার খেজুর যেতে মুখত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কর আল্লাহর পয়গম্বরের হাদিস আখাযাল হাসান ইবনে আলীন তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি فجعلها في فيه أي في فمه فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها أما علمت أن لا نأكل الصدقة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন। আল্লাহর পয়গম্বর ভিতরে সাহাবায়ে কেরামরে বয়ান করেন হঠাৎ করে হাসান ইবনে আলী সৎকার খেজুরতুন খেজুরক গলই ফাজাআলাহা ফি ফিহি নিজের মুখত দিয়ে আল্লাহর পয়গম্বরের দেখানোর সাথে সাথে ডাক মারের কাখ কাখ তু তু ইরমি বিহা ও আমার নাতি খেজুরি বে গালতুন বাইর গরিয়ে রে ফেলাই দিও আমা আলিমতা আন্নালা নাকুল সাদাকা ও আমার নাতি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীউল্লাহ এবং নবীর বংশল্লাই সৎকারে হারাম করিয়ে তুমি লাদের নবীর বংশ সৈয়দ তুমিও যদি সৎকা হদয় হারাম যদি তোমার ফেডর ভিতর ঢুকি যায় ছোটবেলার মধ্যে হারাম ঢুকি গেল বড়লিয়ানোর একশনিয়ানোর প্রভাব পড়িব হালাল হারামর পার্থক্য নথাইব এবাদতের মজা নোয়াইব আল্লাহর হাতে দোয়া করলে কবুল নহইব কিয়া ফেডর ভিতর হারাম ঢুকি গেলে এবাদতের মজা নপায় ফেডর ভিতর হারাম ঢুকি গেলে এবাদত কবুল নয় ফেডর ভিতর হারাম ঢুকি গেলে আল্লাহর হাতে দোয়া করলে দোয়া কবুল নয় ফেডর ভিতর হারাম ঢুকি গেলে আল্লাহর ইশক মারিফত মোহাব্বত অন্তরের মধ্যে জাগানো লয় ইলমে নূর কোরআনের ইলম অন্তরের মধ্যে সিনাত মধ্যে জাগানো লয় সুবহানাল্লাহ ইলম হিকমত জায়দাজ লোকমা হালাল
হেকমত জায়দ আজ লুকমা হালাল এশকরি কত জায়দ আজ লুকমা হালাল এশকরি কত জায়দ আজ লুকমা হালাল চুষে কমরা পাকদারি আজ হারাম মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম। এই হাদিসের দ্বারা বোঝা গিয়ে ছোটবেলা তো সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাবুর কেয়ারফুল সতর্কতা করিব দে হারাম হানা দি যেন সন্তান লালন পালন করানো যায়। আল্লাহ তৌফিক দেখ আমিন। হওয়া নাই ওই দিন এদিন 10 দিন নষ্ট হয়ে যাবে না খাইতে এই সাত ধরনের না নাই এনে দুডুক দিবে দুডুক এটা এইতে সে পর্যন্ত লাভজি দিয়ে এনা তো আদত নাই খাওয়ানোর। তারপরে মাঝে মধ্যে খাই দিব ইঙ্কি ইঙ্কি ওই নৌচিনে কি চাইতে হবে ছোটবেলার যদি সন্তানের ফেডর ভিতর হারাম ঢুকে বড় লিয়ানোর প্রভাব পড়ে এতলা হারাম হানাতুন নিজেও বাঁচিবেন সন্তানেরও বিশেষ করে বাঁচাইবেন। আল্লাহ তৌফিক দেখ আমিন। ইয়া হবা নই আজকাল 6 নম্বর সন্তানের হক মা বাবার উপর। সন্তানরে যত তাড়াতাড়ি সম্ভব খতনা করাই দিবে। ডাক্তার আল্লাহ পরামর্শ করি খতনা করাই দিবে। খতনারে মুসলমানি হয় দেরি খতনা কেলে করাই দে হদ ইয়েন তো এনে আরা গড়াই দিয়ে মুসলমানি খতনা হিসেবে গড়াই। কিন্তু বর্তমান ইউরোপ কান্ট্রির সমস্ত বড় বড় বিশেষজ্ঞ ব্যাগুনে একথা প্রমাণ করিয়ে দে অত মুসলমান হলে যিবা খতনা গড়াই ইবে যদিও বা তারার ধর্মীয় একখান বিধান সুন্নতি হিসাবে গড়াইও আর গবেষণা তাইছে দে খতনা ইবের দ্বারাই মানুষ ক্যান্সার রোগত্বন মুক্তি পাই। সুবহানাল্লাহ। এটা এখন শুধু মুসলমান হলে করার নয় বেঈমান কাফের হলো এখন খতনা করার ইতারা করার সুন্নত হিসাবে নয় চিকিৎসা হিসাবে করার খতনা করার হওয়া নাই। 7 নম্বর এই সন্তানিবে সর্বপ্রথম যেই শিক্ষাই ননে দিবেন এই শিক্ষার মধ্যে আল্লাহ আল্লাহর রসুল চিনে দিলে শিক্ষা তাহা তার মানে সংক্ষেপে হইলে প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিবেন সন্তানের প্রাথমিক শিক্ষা। তার মানে বেগুন মৌলজাব বানাইতে হইতে না ইয়ান ফরজ নয় বেগুন কিন্তু সমস্ত মুসলমানত্ব মুসলমানি শিকন ফরজ সমস্ত মুসলমানত্ব এডো বহুত আছে আইতের কি আর তো নামও না জানি থইও মুখ এঙ্গুলি আর হন ঠিকও ন উচিত নয় ওনারা শিখতে সন্দেহ হইতে স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক ছাত্র ভাইল এখনো আছে এবার শরীর লেন যদি নাফাক হয়ে যায় আগাগোড়া নাফাক হইল শরীর লেন এই নাফাক শরীর লেন কিভাবে পবিত্র করিব ইয়ান যদি অনে 100 জন স্কুল কলেজের ছাত্র ফুসাল লইলে 98-98% স্কুল ছাত্র হলে না জানিব। ফরজ গোসলের ফ্যান তো লঙ্গিয়ান ক্যাঙ্গুরি দিব ফরজ গোসলান ক্যাঙ্গুরি করবে জন নাকি প্রত্যেক ঘরত আছে না ফৌরিত বেগুনে যাইতে না ফেকিয়ত তুন বালতির মধ্যে পানি ডাবাই শরীর আগা করে না ফাগিয়ে বালতি পরিপূর্ণ পানি যাইবত্তর করি কি ফ্যানে মিকে রেখে থইলে মিকে রেখে সাবানা মিকে রেখে বালতি হ্যাং করে আধ গলা দিয়ে পানি লই আতে হ্যাং করে দুই তো আতে এত না ভাগ ইয়েন যতটা বালতি দিয়ে পানি না ভাগ ইয়ার ফরতে যেদিকে সাবান ডালি পানি দিয়ে না ফাঁক পানি দিয়ে দে সুন্দর হয়ে দে ফাঁক নয় যে না ফাঁক অবস্থার জুমা করতে গিয়ে দে মকো নাই কেন করিবে মক তাইলে না মগ দিয়ে রে বালতির তুন আত ফানির নামাজ ফান বালতির তুন দিয়ে রে আতিয়ান সাপ গিলে 3 বার ধুইলে আতিয়ান ফাঁকু গিয়ে এবার মগ ইয়ান দিয়ান দিলে আর দুনিয়ান ফাঁকি এবারে তুলইয়ের গোসলের ফরজ আদায় গিলে গোসলের ফরজ হওয়ান কি কি
সমস্ত মুখমণ্ডল লঙ্গি সাবন থইলে ইয়া নইলেও হ ভাই ওনার শরম দিত না ওয়াল্লাহি দূষণেরও কিয়ামত পর্যন্ত সাবন ডলার তার শরীর ফাঁক হইতে না সুন্দর হইব নাফাক শরীর লইয়ে রমজান মাসটিয়ে মসজিদে দিয়ে নাফাক শরীর লইয়ে জুমা মসজিদে নাফাক শরীর লই আল্লাহর ঘর মসজিদে দিতে হজনে যান শিখিবেন হঠাৎ না ওয়াজ তো 1 ঘন্টার লোক বউজুর আইয়ে ইবে খতম সফরের কাহিনী হইব আসার সময় কি দেখছে আবার আর হতন মাঠ গরম করিব হে থই থুবে তন্দির কি ভাগ নালে মানুষ না জবাব দে হতুদিন ওয়াজ না কাপ তকবির নারাই তকবির দিনে একটা স্লোগান দিনে আবার মাঠ গরম করতেও না আজ ইয়ারা বেগুন মাঠ গরমের ফিসে ফরকি দেই দিল ঠান্ডা গিয়ে দেই গাজার ছোটো ছোটো মাসুম বাচ্চা হলে আর্তনাদ গরত দে হাতের দিন আর অন্তরত নডু করে কিয়া আর মাঠ গরমের ফিসে ফরকি দিল ঠান্ডা থাকে না হিস শক্তি আর বিলে মুসলমান জাতি এক এক বক্তা আর ঘুরে আনি বোধ হদি ভাই নিদে 1,20,000 টাকা দিই ইবা 80,000 টাকা দিই আর ফারাইয়ানোর মসজিদের ইমাম সাহেবের বেতনের খবর লগে আল্লাহর আদালতের মধ্যে জালেমের কাঠগড়া তিয়া ভরিব মনে রাখ 5 ওয়াক্ত আজানও দন নামাজও পড়ন ফুরকানিও পড়ন ফেললে জুমো পড়ন ফানিও ফুরাই দন উজুহানও সাফ করন বেগিন করিয়ে 10,000 টাকা 8,000 টাকা হইলে বেতন দেবে প্রত্যেক মসজিদের ইমামের বেতন 30,000 টাকা আছে নগরের কি দুনিয়া ঠান্ডার নগর 200 টাকা দিতে করে প্রতি মাসে 1,500 টাকা ধরে মসজিদ সাধন বাকি ইতিবেলা আরো কোটিপতি শিল্পপতি একদম বত্তল লইয়ে শুক্রবার দিন বাদ দিয়ে বইটা হিসেবে তো 200 বিল ভেট কারণের বিল ভেট মসজিদ টুং কেলা বাকি রেখে আর ধর্মের গুরু তার তো নাই ইহুদি তো হতো তাই কিচ্ছু না জানি আমার সমস্ত শরীর নাফা বালতির মধ্যে 1 বালতি ফানির লোভিল্লা মক নাই ঘুরিবেন কি ওটা হল লইবেন পবিত্র পরিষ্কার হল ইয়ান একটা ফানিত বিজয়ীর ইয়ান তুলিবেন আত্মা বাজার বিজয়ীর তুলিবেন এত ফানি সরিব না হর তো না হরিব আতিয়ান তুলিলে আতিয়ান যাতে 3বার 2 ইয়ান ফাঁকু এবার আতিয়ান দিয়ে ফানি লই আতিয়ান তুলি আতিয়ান এনে ফুলের সাথে ফানি ভিতর ঢুকে নিত রসুলে মানা গেল তোমারা ঘুমত্ত নুড়িয়ে যেতে ইদাস্তাই কাদা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনাই রসুল ফরমাতে তোমার ভিতর খনিকে যেতে ঘুমত্ত নুড়িয়ে ফানির হাসে যাইবে আতিয়ানের দূর ফানির ভিতর ঢুকে নিত কিয়া ঘুমন্ত অবস্থা তোমার আতিয়ান হড় হড়ে গিয়ে তুমিও না জানো হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তুই সজাগাত ই হইব না 1 ঘন্টা ওয়াজন মধ্যে শিখিতে পারবি নজানে তো ইয়ানোর আফসোস নাই ইয়ানো নজানে এতাল্লাই একজন মুসলমানিত্ব শিকন ফরজ আলেমন ফরজ নয় গুসুল ফরজ গুসল ক্যাঙ্গরি করে গুসুলের ফরজ হওয়ান তৈমুম ক্যাঙ্গরি করে হজনে জানি পড়ে ফানি নেই হয় এখান জায়গা দিয়ে তো ফানি নেই এখন স্বাভাবিক এখনো বহুত জায়গা আছে মেলকে মেল ফানি নেই সফরত গেইন বাইরে মেলকে মেল ফানি নেই কিনি বেলা দোয়ান নেই নামাজও ঠেমিয়ে তৈমুম করা হর ক্যাঙ্গরি করবে বেকশিল নক মেড়ি হদিন লোক কুলি করার ধরিব গাল তুই শিখিবে হন এটা লাই প্রত্যেক মুসলমানের মা বাবতুন সন্তানরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিয়া ভারত দেখি আল্লাহ যাতে করি একজন মুসলমান
মুসলমান হিসেবে হায়াত খাড়াইতে যতটুকু জ্ঞান এলমের প্রয়োজন ততটুকু জ্ঞান এলম ইতে জানিত পারে ইয়ান ইতে সন্তানের হক মা বাবার ওর প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দেয় হওয়া নেই 7 কান 8 নম্বর ফয়বার বয়স যেতে 7 বছর হই এবার নামাজ আল্লাহ অর্ডার করো নামাজ আল্লাহ অর্ডার করো 7 বছর হইলে নামাজ আল্লাহ যেতে অর্ডার করতে হইয়ে নামাজ কি জিনিস ইয়ান বুঝে ভান 6 বছর গিয়েতে আস্তে আস্তে লে যাইবে হাতা বুঝাই নেওয়া পারবে আর দেশত হদিন জিলের বেশি বাড়াবাড়ি আছে ইয়াঙ্গি হয়তো আরব কান্ট্রির মধ্যে ঘোরা ঘোরা ফুয়ারা হয়তো মসজিদ নলে জানি হ্যাঁ হুইয়ারিতে কুলত গিরি লগিয়ে সপ্তাহে 1 দিন মসজিদ গিয়ে দিতে একবার জুয়াত 2 বছর কি পারে কুলত গিরি লগিয়ে ডাহা দিব রাখি অত ফেসরাব করে দিয়ে ইমামুদ্দ মুয়াজ্জিনের দোয়া দিবন হদরে আচ্ছা ফেসরাব না করলে হয়তো ফাম্পাস ফরাইলে যাবে আচ্ছা ফাম্পাস ফরাই ডাহা দিব রাইতে নামাজ এক সপ্তাহ বাদে এহত্ত নামাজ পড়তে গিয়ে এডো আল্লাহর মুহাব্বত ফোয়ার মুহাব্বতের শরীক করে ইতি মসজিদ কি চিনিবে না এই দামি যদি মসজিদ কি চিনিবে না ফোয়াইবে তো মসজিদ সম্পর্কে ধারণা তা ভরিব এলে ছোট ফোন লো যাবে দে ইয়ে মানে কুলোর গলো যদি হইতে না তো তুই নামাজের নিয়ত বান্ধ আল্লাহ আল্লাহ হতা হদ নামাজ পড়ার মানে হ্যাঁ করে ফোয়া হাজি উঠি তোমার নামাজ মন আছে না তুই এত বড় আব্দুল কাদের জিলানি হত হইতে না না ফোয়া হাজি দিতে মরক গই আর তো আল্লাহকে দিয়ে গই আই কেন সাই আতে ধরে দোকান গিয়ে নামাজ শুধু 1 সপ্তাহ একখান নামাজ পড়তে গিয়ে দেড়ে আল্লাহ যদি হয় অবন্দা তুই 1 সপ্তাহ বাদ একখান দিন এক ওয়াক্ত আর আজ যদি তুই দেড়ে ফুয়ার মুহাব্বত ফলাই না ভারত দেন আর মুহাব্বতের শরীক দিবি এলে ছোট ফোন নিবেন 500 বছর কি হইয়ে এবার আস্তে আস্তে লই যাবেন 3 জোহর আসর মাগরিব এশা ফজরত না রাত বিয়ালি না আস্তে আস্তে লই যাবেন লই যাইয়ে রে মসজিদ কি জিনিস ইয়ান চিনে বেন আনলে মসজিদ দিন এককালা আইরে থালা মারা হইল কি না থাকবে এলে লই যাই বললে মসজিদ আবাদ রায় বললে সুন্দর হল নামাজের মিকে দাবি তো বললাই ইবা সমত মসজিদ চিনে দেন হওয়া বলবি ইতিহানরে যদি তোর ঘরের বান্ডা মনে করে দুঃখ মুড়ি মিড়া হাইবে না তিমা মুয়াজ্জিন রাসূল ফরমাত 7 বছর বয়সত ফুলর নামাজের আদেশ দাও তো নামাজের আদেশ দি বললে নামাজ কি জিনিস ইয়ান শিখি বললাই 500 বছর গইতে কেলে যাবে ইয়ান হ নম্বর এই দে 8 নম্বর 7 বছর বয়সত নামাজের আদেশ দিবে আবার এলে 500 বছর গিয়া ফুয়া নামাজ মসজিদ কি জিনিস জানে এই জিইতে পেশাব ন করিব এলে ফু মসজিদত টুকিলে বহুত মানুষ আছে দান খেতিত গরু লেমে ভাঙারে বড় টটা ইতে ফুল মসজিদে যাইছে আর মানুষ তো না এই মেরিকেম কি করে ফাইলি ইমাম সাহেব আর চকলেটর প্যাকেট দিয়ে আইবা চকলেট দাও যাই হোক মসজিদে ধান খেতে গরু লেমে ভান না করবি হদুন ইন্দি দূরা তো ফোন গ্যাং করে যেতে নামাজ শুরু হয়ে যায় গই যে দূরাই যেতে নামাজের নিয়ত বাঁধি রুকুত গিয়ে ইতে ফিসে তুই দুম করে খেলা মারি এর আর কিনে নিবি যা হনজামানার ফল শাসন করার দেখুন এখনের ফল চালাক এই তেরের মানুষজন পুরান মানুষ আছে কোন বেশি সিধা দেয় কোন দুনিয়াদারি কিছু নছিল তোর হয় কতবার আজ দিবস সৌদি আরব মানুষ কত বিমানত চায় না গাড়ি বুড়ো মানুষ জিব্বা হারাই দেখি তো ফ্যানা নুয়ে বেললাই একজন মুসাল্লাত ও খেয়ে নিয়ে দেয় হয়তো ফেহানা গানে ছিল তা হয়তো বাথরুম আছে তো ঘর না হতে না নিজে হয়তো হতে মসজিদ মাদ্রাসা আছে হয়তো মানুষজন বাজার সাজার ঘরে ইবে র্যাং করে বুঝাই বললে চেষ্টা করে যে ন ইনারে নফরিব ইনারে বক্স আছে নামাজি বক্স আছে হ্যাঁ দূরত বাংলাদেশ
হঠাৎ যাবে আওয়াজ তো এই তেরোর মানুষ তো সাদা সিধা মানুষের দু ফেসতে আছে নবুঝে এজমানার ভুয়ো হতাহত ইতারা শাসন করার অক্কল জিনিস শাসনের মাধ্যমে নয় হদিন জিনিস আছে তা আদর করে বুঝাবো ছোট ভুয়ো মসজিদ মাতের ইমাম সাহেব দিয়ে এই বাচ্চারা কথা বলবে না নমাইত্য ফুরকানিয়া তেলে মের গিয়ম বস একদম ঠাস ঠাস হুজুর সোয়ারা দি খবরদার এর পরিষ্কার জুলুম আল্লাহর ঘরের ভিতর হনিকের মারানোর অধিকার তোমার না দেব ওমান দাখালাহু কানা আমিনা যারা আল্লাহর ঘরের ঢুকে বেকুন আমন বেকুন নিরাপদ কওমে লুতের আল্লাহ আযাব দেন গো সম্প্রদায় নেই আযাব দিতে হইলে কোরআন শরীফের তাফসীর করল ও আরসালনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিন মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ফাত্তর জুন আসমানত কোন ফেলাইয়ে কোন ফাত্তর হার মাথাত পড়িব ফাত্তরত মানুষের নাম লেখা আছে যার নামের ফাত্তরই বা মাথাত পড়িব মরে গিয়ে এটার মধ্যে মানুষজ্ঞ আল্লাহর ঘর তওয়াব করে আল্লাহর ঘরের ভিতরে এইটার নামের ফাত্তর কথা আনিও যাবে ইবে বলে ডাইরেক্ট হাইরে হুদুদ হেরামের আগত দিয়ে শূন্যর ভর্তি দেখতে দেখতে ফাত্তরি শূন্যর কিছু লটকাইতে কিছু না ডাইরেক্ট শূন্যর ভর্তি দেখতে তাফসীরে কুরতুবী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি হতে যেহেতু মানুষ ইবে হেরামের ভিতরে ঢুকি হই এড়ে যাইরা আক্রমণ করানোর বিধান আল্লাহর নাই বিধান রাসূলের নাই ইসলামী শরীয়তের মধ্যে নাই সুতরাং ফাত্তরি বাইরে যাইরা খোলা আকাশের মধ্যে আটকে দিতে ইতে হুদুদ হারামের ভিতরে দেই এটা যাইরা আক্রমণ না করে ফাত্তর আল্লাহর নির্দেশে তিতে হদায় পাচ্ছি ইতার হাজা খবরের সাথে তার গোষ্ঠী বেগুন শেষ করে দিয়ে ফাত্তর মারি মারিতে হদায় পাচ্ছি হোক খুশি হই রে হুদুদ হারামতুন কা করে যেতে দুই হাই মারি গিয়ে দুম করে আইরে ফাত্তর ইতার নামর কথা দে ইতার মাথার উপর এটা লাই ছোট ফুয়াশা মসজিদে তাহলে এব্বে ছোট ফুয়া ননিবেন 2.5 বছর 3 বছর 4 বছর 15 নলেজ হবে ভালো করে বুদ্ধি হইয়ে ইতে ফেসাব পাহানা আইলে ইয়ান ইতে বাফরও হইব বা জিয়তিয়ত নগরিব মসজিদ সম্পর্কে ইতে জানে ইয়ান আল্লাহর কথা জানে 6 বছর গিয়ে ইল্লাত মধ্যে লই যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আবার লই যাই রে শুক্রবার দিন বহুত মানুষ ফুয়াশা লই যায় তো লই যাই রে অনত্ত যেহেতু সন্তান আছে ফোয়ারে ওই ইমামের ফিসু দি করি নথিয়েবেন এবার হান্ডার দি করে দিয়েবেন ফুয়াই বেড়া ব্যাক সাইডে দিবেন এবার ফিসও রাহি নয় এনে শরীয়ত নিয়মই দে আগে যদি ফুরুষ দিয়েব বালেগলের কাতার ইয়ার পরে না বালেগ ছোটো বাচ্চালর কাতার বালেগলের ফুয়ারে যদি এনে ফাঁকে ফাঁকে ছোটো ছোটো ফুয়া উন্নত দিয়েলে নামাজ মকরুর কথা আছে কিন্তু অনেকখান মসজিদে তো অনেক ইয়ন যে মসজিদের মধ্যে ফোরের সেরিকিনের দি ওয়াল নাই খোলামেলা ফোর এখন বাফে গান যদি বেশি সুইসাব সেই বছর গিয়ে ভোগ লগাই এবারে বাদ দিয়ে বান্ডাত রাখি একদম ইমামর খাতার ফিসু দিগুলি যাইয়ে রে এন নিয়ত বান্ধে দে বাস দি ঠেলি বানি মারে এত অনেকের ফুট থরি এলে যদি আশঙ্কাতা হে মানুষের জানার দাম আছে এবাদতি যাতে ঘুরিতে রিবে ফুয়াইবা গেলেই কষ্ট বর্ণ ধরিব এটা লাই এই পরিস্থিতির অন্য সন্তান ইবার হলে মসজিদের এক কোন যাই অনর ডাহাতি করে তিয়া ঘরে ইরে নামাজ সানা আদায় করে দিবেন ইন লইরে খোঁজানো করিবেন হ্যাঁ বিদেশের মধ্যে আছে সামনে সামনে দূরের খেয়ে নেই সামনে সামনে দূরের বিদেশের মানুষ হলোর ইমানত অনর ইমান ইন পার্থক্য আছে অনেক নবুঝিবেন ইনা আমার বুঝে নেবেন ইতার ব্যক্তি আর আল্লাহ দলিল না খাদেমুল হারামাইন যদি রাতিতে খাদেমুল আমেরিকাও জায়গায় দেন এন তো অনুকরণ করা করিব না ইতারা যেতন খাদেমুল হারামাইন তাইব এতন আর মাথার তাজ এটা শুধুমাত্র মক্কা শরীফ মদিনা শরীফ এই দুইয়ান জিনিস আছে শিআর ইসলাম এই দুইয়ান জিনিস ইনর আজমত বড় তন্ত্র তারা তো না এটা লাই বহুত কি এনে একবারে এক সাডিয়া ইতারার বিরুদ্ধে একবারে কারফিউ জারি করে ভাঙ করে ইনো ঠিক না শাসক জোন আছে উনোর ভিতর দুনিয়ার লুবদ্ধ ক্ষমতার লুবাইছে ইয়ান এক জিনিস এটা অবস্থিত আছে যে হারামাইন মক্কা শরীফ মদিনা শরীফ ইন আল্লাহ প্রতিটি মুসলমানের হৃদয় সম্পর্ক ইন একক শুধু আরবের সম্পদ নয় সমগ্র মুসলিম বিশ্বের সম্পদ মক্কা শরীফ মদিনা শরীফ
চাও হন চাই মসজিদুল আকসার মধ্যে আজি এই অবস্থা বর্বরতা চলাই সুযোগ পাইয়ে হারামাইনত নগরীতে বিশ্বাস আছে না নামাজ আর বিশ্বাস আছে না যদি আজি আইতে নামাজ দিতে কি তারা যা হারামাইনের মধ্যে গরিব বললা যাইলে তামাম দুনিয়ার মুসলমান এক যুগে চাপাই করিব ই রক্ষা করি বললে কে জানে কে চোখও আগে নেই পারিব আল্লাহর ওয়াদা আছে তারপরে কেন এমকানুর সম্ভাবনার সুরত হইলেন তাহলে হারামাইন শরীফ শুধু আরবের সম্পদ নাকি বিশ্ব মুসলিমের সম্পদ বিশ্ব ইন রাজমত আর আছে 8 নম্বর 7 বছর বয়সক সন্তান হলরে নামাজের নির্দেশ দিবে 9 নম্বর 10 বছর বয়সের মধ্যে সন্তান হলরে নামাজ আল্লাহ শাস্তি করিবে শাস্তিকরণ মানে গুড়া ফুয়া 10 বছর গিয়ে ফুয়া নামাজ না হরে কা ফাটাক কান লই ধুম করে মাথা চা মারি দি ঠেমা বানাই নি এবার ডাক্তার খানা বন্ধ ধরে এলিয়া নয় শাস্তি মানি 10 বছর গিয়ে ফুয়ারে শাস্তি মানি দুয়া সিয়ন আলা লইবে নারকেল গাছের আলাওয়া দুয়া শুধু তিনও নয় দুয়া উনরে একখান ফুটা দিয়ে রে বাঁধিয়ে দরজার মধ্যে লটকে রাখবে ফুয়ারা কইবে এ আব্বু নামাজ পড়তে না গেলে এই সুয়াইন দিয়ে মারি এহত্তর লোক বুকে বাড়ি দিবে আস্তে করি কে করি ফুরে হয় ওই ফিয়ারা হরাইলে যে লেনলে মারণ মানে রাত হেঁটে কিল লাতি মারণ এন 10 বছর বয়সত সামান্য করি নামাজ আল্লাহ শাস্তি করি খেয়াল্লাই ইতারে মারিয়ে নামাজের গুরুত্ব বুঝা দিবে তো ও মারিতে তো বুঝা করিবে নামাজ ইয়ে মুসলমানের এনেকান জিনিস জিয়ান নহলে আরে মারে ওখানে ইয়া 10 নম্বর বর্তমান পরিস্থিতি বিশেষভাবে সন্তান হলরে খোলামেলা সারি নদিবে এন পরিবেশত নজায় ফেনিতে হাল্লায় বন্ধুত্ব করেন হডে আডের স্কুলের নাম দি হডে যার মাদ্রাসার নাম দি হডে যার ইতে হারফুমারে চলাফিরা করেন হনজাগাছ যার বেগিন সম্পর্কে মা বাবা হত্য নবগত তা হরিব কিয়া ইতে ছোটবেলা হইতে যদি অভ্যস্ত হয়ে যায় আড্ডা দন যত ডর হইব তত হইতে আড্ডা বাস হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা কিছু করতে না তাহলে আর দেশে দেখা হতা আছে চল মূর্তি ধরা করে বলে আন্দোলন দরিদ্র ন ইয় সন্তান যেতে জনের আয়ত্ত ভিতরে আছে দেখা যাত দিতে 1000 টেলিভিশন চার ইতে আড়ে দে ফোন হইতে দাগি ট্যাবলেট বিয়ারি গাজাটি মদদি মদখুর গাজাখুর এই ফুল ভোর দেহন দন আড়ের তখন হন তো গই না আড়ক গই নাই তো কেমবাক স্বাধীনতা নাই নেন যদি সারি দিয়ে লয় আতিকের দিনে এমন এক দুর্ঘটনা ঘটি যাইব যে অনার সামাল দেখতে গুড়ো ভুয়া এবার হাতের মধ্যে কাঁচর বোতল গেলাসজ্ঞ দিবি কাঁচর চিনি দেবি সে হাতত আছে বাপে দেখি বাপক কর্তব্য হইতে সাথে সাথে যাই খেলা আসিবে লইল হত গইতে যে ফেলাই না এটা স্বাধীনতা নেই লইয়ে দিয়ে খেয়ে নিয়ে এন হয়েছে আইতে কি দুম করে আসার মারি যেতে বা আমি লইয়ে এবার যাই রে হত মারে রোগ গলা শাসিন দিব বা আমি লই জোড়া গ্যাং করে দিয়ে ইনা জোড়া লাগিব না ছোট ফুয়ারা তো বেলেট দেখিও অত গইতে রাখেন বাক স্বাধীনতা নেই ইতি কে যা আঁকেন না মনে মিকে না অন্য যাইতে যেতে দেখা যাক দিতে এটা আঁকের সিয়ারা দিয়ে আঁকি মিলে ইতে আঁকি রিতে হাতে বুড়ো ভুয়াতে তাহলে বাপ হয় যে হারে ছোট ফুয়ার আতত কাঁচর গেলাস দেখিও সাথে সাথে লভি লেবে বিলট দেখিও সাথে সাথে লভি লেবে খেসি দেখিও সাথে সাথে লভি লেবে আগুন দেখিও হদিতে জোগাড় ধরাই নে তো গইরাইতে রাখে স্বাধীনতা নেই না আতিককে যদি ধরাই দেয় ফাইয়ার সার্ভিস হাইতে হাইতে জ্বলিয়ে চাইয়ে যাবে অর্থাৎ সন্তান হলরে এন পরিবেশের মধ্যে বড় গরিবে দে জাতিতে মুরব্বী হলর আদব চিনে আদবিয়ান বুঝে চিনে বড় হলর সম্মান করে এলে ফুলের ফোয়ার একটু দিবেন যে সমস্ত ফুলে উপেন মুরব্বী হলের সামনে সিগারেট ঠাই গাম উঠাই করে আনে ঘেরাফেটি দেখাই চুল তুলি একবারে মেয়ে হন আতর মধ্যে হাসকারও দিয়ে হানফুলও দিয়ে এলে হদুন মশল মিককে মানুষ ফুয়াশা আছে ইচের ফোর এখন আড়েন নেই ই নতুন দূরে রাখবে পরিবেশ এন একখান পরিবেশ দিবে দে যেটা ফুয়াবো মহাদ্দব হই অনে মারা যাওয়ানোর ফরো অনল্লানোর ফুয়াবো সাইরে দোয়া করে হাজার হাজার ফুয়া আছে হাজার হাজার ফুয়া আছে বন্ধু মারা গিয়ে বন্ধুর ফুয়া আছে বেশি মহাদ্দব নোয়াজ পড়ে মানুষের সালাম কালাম করে সাইকেল চালাই যায়
ধরন আর ভাইয়ের বন্ধুর ফুয়া আর ভাই মসজিদ তো নাইয়ের ফুয়াই বেন্দি যার দেখি মতো সাইকেল তো লামি গিয়ে আসসালামু আলাইকুম আঙ্কেল কেন আছেন আর আব্বার লাখা দোয়া করিয়েন একদূর হই আবার সাইকেল তুলে গেলি দোয়া মানুষ তো কুজা করে নাকি এবার দিল ঠান্ডা হইলেও যাবি না হাই রে বন্ধু তুই গেলি গই ওর রত্ন রাহি গেছিস মালিক রাহি গেছিস এ জমানাত কেন এলে মহাদ্দফ সিগারেট ঠাইরে গালো ধোঁয়াতে দে জমানাত আর দেখি মতো সাইকেল তো লামি গিয়ে এভাবে করে গড়ি তুলো মরিয়েরও অমরবে না মরিয়েরও অমরবে আর অনে যদি ফুয়ারে সারি দিয়ে দেয় ইতে মসুন ডোগি অনে মারা যাওয়ার পরও ইতারে দিলে মেনছে অনল্লা বদুয়া করিব হালাইলে কি হাম করলি তোর এটা এবার কিরা গেলি দিত ফুয়ারে লই যাতি গই আসি বললা হোক দেন বাস্তবতা হোক এতলা 10 নম্বর সন্তানের হক হইয়ে দে এবারে পরিবেশ একখান পরিবেশত দিবে দে যেটাইবে আদব শিখে এই 10 খান হক ই নিয়ে দে মা বাপর তুন সন্তান সন্ততি হলে ভাইবে দে তো যেই মা বাপের সন্তান সন্ততির হক আদায় করি দে এই সন্তান ওনারা আর ওয়াজ গারানো করিব ও তোমার মা বাবার হতা মানাই আর ওয়াজ গারানো করিব অটোমেটিক সন্তান অবশ্যই মা বাবার খেদমত করতে বাধ্য আল্লাহ আর ব্যাগুণরে এই 10 খান হক আদায় করিবার তৌফিক দান করে আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।